সাব্বির কি অবশেষে জাতীয় দলে ফিরছেন? সৈকত কি সুযোগ পাচ্ছেন একটাবার? আকবর আলী যার অধীনে খেলে অনেকেই এখন জাতীয় দলের বড় তারকা, সে আকবর আলী কি সুযোগ পাবেন? এসব প্রশ্ন তো আছেই। জাতীয় দলের কোন ফর্ম্যাটে এই তিন তারকাকে দেখা যেতে পারে বা সুযোগ আছে কিনা সেই সব নিয়ে কথা বলতে চাই। প্রথমত, কোন ফর্ম্যাটে সুযোগ আছে? দেখুন, টেস্টে একটা জায়গা ছিল যেখানে খেলতেন জাকের অথবা সোহান, সেখানে একটা সুযোগ আছে, তাও কিন্তু ব্যাকআপ। সেখানে নেওয়া হয়েছে অমিত হাসানকে। তার মানে টেস্টে আর জায়গা নেই। পেসার, স্পিনার্স, ব্যাটার সব কিন্তু ফিক্সড। তার মানে টেস্টে জায়গা নেই। এখন আসা যাক টি টোয়েন্টি সবশেষ ষাটটা সিরিজের ছয়টাতেই বাংলাদেশ দল দারুণ করেছে, একটা সিরিজ মাত্র হেরেছে। তার মানে এখানেও সুযোগ নেই, চেঞ্জ করবে না, একেবারে সেটেল একটা দল কিন্তু এখানে রয়েছে। কিন্তু বড় সুযোগ রয়েছে ওয়ানডেতে। ওয়ানডেতে এই তিনজনকেই দেখা যেতে পারে অথবা নেওয়া যেতে পারে, কিন্তু এই তিনজন কি সেরকম পারফর্ম করছেন? আপনার কি মনে হয়? আলোচনা করতে চাই বা শুরু করতে চাই আকবর আলীকে দিয়ে। আকবর আলীকে ম্যানেজমেন্ট নিতে চায়, মানে নির্বাচকরা তাকে দেখতে চায়। ম্যানেজমেন্ট বলেছে বা চাইছে তাকে একটা সুযোগ দিতে, কিন্তু সেই আকবর আলী যে শর্তটা আছে সেটা পূরণ করতে পারছেন না। আপনি বলুন তো, আকবর আলী সবশেষ কোথায় অনেক ভালো রান করেছেন অথবা ধারাবাহিকভাবে 50, 60, 40, 30, 70 এমন রান করেছেন? আপনি খুঁজে পাবেন না। বিপিএল, এনসিএল, বিসিএল অথবা ডিপিএল কোথাও কিন্তু লং রানে রান করেছেন, এক বছর ধারাবাহিকভাবে রান করেছেন এমন পাবেন না আপনি। তার জায়গায় যারা খেলছেন, মানে তার মতো রোলে যারা খেলেন তারা তো ভালো করছেন। সোহান ভালো করেন, জাকির ভালো করেন, লিটন ভালো করেন, সেখানে ভালো করেন অমিত হাসান, ভালো করেন মুশফিক। তো তাদেরকে বাদ দিয়ে কেন আকবরকে নিতে হবে, এটা বড় একটা প্রশ্ন। এবং তার সত্যি যোগ্যতা আছে ভালো ব্যাট করার। এখন তো শুধুমাত্র আপনি কিপিং করলেন, ভালো কিপিং করলেন, ভালো ক্যাপ্টেন্সি করলেন হয় না, আপনাকে ব্যাটিংটা ভালো করতেই হবে। সেই জায়গাতেই কিন্তু ভালো করতে পারছেন না। এবারে ডিপিএলেও তিনি যে ব্যাট করেছেন 5টা ইনিংসে, সেই 5 ইনিংসে আকবর রান করেছেন মাত্র 21 গড়ে 131। 24, 23, 40, 26, 11 এবং 7 ব্যাট করেছেন কিন্তু 4-5 নম্বরে প্রাইম ব্যাংকের হয়ে। তো এখানে তো সুযোগ ছিল রানটাকে বড় করার, সেঞ্চুরি করার, 70 করার, 80 করার, সেটা কিন্তু পাচ্ছেন না। উইকেটটা কিন্তু ভালো ভালো উইকেটে খেলা হচ্ছে, অন্য রান করছেন। যাকে রান করছেন সেখানে রান করেছেন আহ, রান করছেন সেখানে সোহান রান করেছেন, আরও অনেকে রান করছেন এই রোলে যারা আছেন। তাহলে কেন আকবরকে নিয়ে হবে? কিন্তু ম্যানেজমেন্ট চায়, আমি লিখিয়ে দিলাম, ম্যানেজমেন্ট চায় যে ভালো করে তাকে নিতে, তাকে ট্রাই করতে। 6 বছর হয়ে গেছে যুব বিশ্বকাপ জয়ের, এবং সবচেয়ে ভালো ব্রেন তার। বলা হয় বাংলাদেশের ঘরোয়াতে সেরা ক্যাপ্টেন এই আকবর আলী। অনেকেই বলেছেন, সেখানে নাসির বলেছেন, অনেক কোচ বলেন নিতে চায়, কিন্তু ওই যে শর্তটা পূরণ করতে পারছেন না। তার মানে আকবর একটু পেছনে। যদি ডিপিএলে ভালো করেন পরের ম্যাচগুলোতে, তাহলে হয়তো জিম্বাবুয়ে সিরিজে তাকে দেখা যেতে পারে, কারণ ওই সময় হয়তো ওডিআইতে অনেকে রেস্টে থাকবেন। এরপর আসা যাক সাব্বির এবং সৈকত। সাব্বির বিপিএলে ভালো করতে পারেননি, তার পজিশনটা পেছনে দেওয়া হয়েছিল, বেশি রান করতে পারেননি, প্রেশারে ছিলেন, এই জন্য ফেরা হয়নি টি-20-তে। ওই জায়গাতে মানে জাকের থাকলেন, জাকের বাদ পড়লেন, ওই জায়গাতে একেবারে আলোচনা আসেননি, কারণ বিপিএলটা খারাপ করেছিলেন। এখন ডিপিএলের শুরুটা ভালো হয়েছে, 2টা 50 করেছেন সাব্বির। সেখানে যদি রানটা বলি, 29 বলে 55, 3 বলে 2, 4 বলে 3, 54 বলে 50, 3 বলে 2, 2টা 50 তার আছে 5 ইনিংসের মধ্যে, এবং তার স্ট্রাইক রেটটা 120 ওডিআইতে। তার মানে অবশ্যই এই যে ওডিআইতে 5 নম্বর বা 6 নম্বর, আমরা যদি দেখি যে সেখানে একটা জায়গা ফাঁকা আছে, এর আফিফ খেলেছেন, অথবা সেখানে যদি রিশাদ এবং খেলেন মিরাজ, তিনজন পেসার, একজন 6 নম্বরে খেলাতে হবে, সেখানে সাব্বির কিন্তু ফিট হন। যদি নেক্সট কয়টা ম্যাচে ভালো করেন, আরও 2টা 50, একটা 100 করতে পারেন, তাহলে জিম্বাবুয়ে সিরিজে যাবেন। আমি এখনই বলছি না যে অস্ট্রেলিয়া সিরিজে ব্যাক করবেন, বাট নির্বাচকদের গুড, মানে একটা গুড যে নোটটা আছে বা একটা নোট করে রাখেন, সেখানে সাব্বির আছেন, এটা আমি বলতে পারি। আমি এখনই বলছি না যে অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন, অস্ট্রেলিয়া সিরিজে থাকবেন, কিন্তু জিম্বাবুয়ে সিরিজের জন্য খুব ভালোভাবে নজরে আছেন। অস্ট্রেলিয়া সিরিজে ওখানে রিস্ক নেওয়া হবে কিনা এটা বড় একটা বিষয়, আর রিস্ক নেওয়া হলে সেখানে সৈকত আসবে কিনা সেটা বড় বিষয়, কারণ সৈকত ব্যাট হাতে দারুণ করছেন। আমরা যদি দেখি যে এবারে ডিপিএলে 129 স্ট্রাইক রেটে রান করেছেন প্রায় 270, মানে 267 রান করেছেন। তার স্ট্রাইক রেট 129 এবং গড়টা 89। ভুল শুনছেন না, একটা 100 করেছেন 50 বলে, 50 করেছেন বা 57 করেছেন 54 বলে, 60 করেছেন 40 বলে, 62 ছিল 40 বলে। তার মানে তার 5টা ইনিংসের মধ্যে
50-এর উপরেই 3টা, এবং একটা আছে 29 বলে 30, আর একটা আছে 33 বলে 17। দারুণ ফর্মে আছেন। এখন ওই জায়গায় যে অলরাউন্ডার নেওয়া হয় যদি তানভীরের জায়গায়, সেটা কিন্তু অবাক করার কিছু থাকবে না, কারণ সবশেষ যেই সিরিজটা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখানে কিন্তু আমরা দেখেছি সৈকতকে নিয়ে আসা হয়েছিল যে ওডিআইতে কল করা হবে, কিন্তু সেটা কিন্তু করা হয়নি শেষ মুহূর্তে, বাট তাকে রাখা হয়েছিল, সেটা করা হয়নি। সেটা সামনে হতে পারে। এখানে অস্ট্রেলিয়া সিরিজে সবচেয়ে বেশি এগিয়ে এই তিনজনের মধ্যে সেটা হচ্ছে সৈকত। শুধুমাত্র ব্যাট হাতে না, বল হাতেও দারুণ করেছেন। বল হাতে নিয়েছেন 11 উইকেট 6 ম্যাচে, ইকোনমি মাত্র 3.72, 7 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট, 10 ওভারে 31 রান দিয়ে 2 উইকেট, 10 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট, 10 ওভারে 23 রান দিয়ে 1 উইকেট, 5 ওভারে 47 রান দিয়ে 3 উইকেট, 6 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট। এক কথায় দারুণ বল করে যাচ্ছেন, বোলিং এবং ব্যাটিং। যদি অলরাউন্ডার নিতে হয় তাকে কিন্তু নেওয়া যাবে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি না থাকতেন মিরাজ, মানে ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন হয়, তার অলরাউন্ডার পারফরমেন্স নিয়ে প্রশ্ন হয়, সেখানে নিঃসন্দেহে কিন্তু সৈকত চলে আসতো, নিঃসন্দেহে আসতো, এবং ম্যাচ খেলতেন। হয়তো বাদ পড়তেন খারাপ করলে বা ভালো করলে থাকতেন, সেটা পরে বিষয়, বাট দলে আসতো। এখন চিন্তায় থাকতে হচ্ছে এই তিনজনকে থাকবেন কিনা। দেখুন অস্ট্রেলিয়া সিরিজে খুবই খুবই সম্ভাবনা কম যে এই তিনজনের মধ্যে কেউ সুযোগ পাবেন, তবে জিম্বাবুয়ে সিরিজে তিনজনের মধ্যে যে কোনো দুজনকে দেখা যেতে পারে। আকবর আলী সবচেয়ে পিছিয়ে আছে, কারণ তার সেই শর্তগুলো পূরণ হচ্ছে না, বা সেই শর্তগুলো পূরণ করতে পারছেন না, রান করতে পারছেন না। করতে পারলেই তাকে নিয়ে যাবে জিম্বাবুয়ের সফরে। অন্যদিকে যে দুজন আছেন সৈকত এবং সাব্বির, সেই দুজনের মধ্যে একজনকে অস্ট্রেলিয়া সিরিজে দেখা যেতে পারে, সেটা হতে পারেন সৈকত এগিয়ে একটু পিছিয়ে সাব্বির। সৈকত সম্ভাবনা সবচেয়ে বেশি, যদিও আমার মনে হয় যে এখানে অস্ট্রেলিয়া সিরিজ যেহেতু, এখানে খুব বেশি একটা পরীক্ষা নিরীক্ষা বা ওই রকম কাউকে নেওয়া হবে না যে ধারাবাহিকতার মধ্যে নেই, সেই দিক থেকে সাব্বির একটু পিছিয়ে আছে। আমার মনে হয় সৈকত অস্ট্রেলিয়া সিরিজে ব্যাক করতে পারেন এবং সাব্বির ব্যাক করতে পারেন সেখানে জিম্বাবুয়ে সিরিজে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।